শ্রী শ্রী ঠাকুর বিছানায় বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। কাছে গিয়ে জিজ্ঞাসা করতে বললেন, ঘুমোতে পারছি না রে, চারিদিকে শুধু মানুষের হাহাকার। বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রতি প্রত্যেককে জানায় রানন্দিত জয়গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীমুখে বলা দেওঘরের একটি ঘটনার কথা আপনাদের সাথে শেয়ার করছি। শ্রী শ্রী আচার্যদেব দেওঘরের একটি ঘটনা বললেন। ননী চক্রবর্তীদা ঠাকুরের সেবক। শ্রী শ্রী ঠাকুর সে সময় রাত্রে তাশুতে থাকতেন। রাত্রে ঠাকুর বাংলা পাহারা দেওয়া হতো। ননীদারা পাহারার কাজে থাকতেন। একদিন মধ্যরাত্রে হঠাৎ ননীদা দেখলেন তাশুর ভেতরে আলো জ্বলছে। ফাঁক দিয়ে লক্ষ্য করলেন শ্রী শ্রী ঠাকুর বিছানায় বসে আছেন, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে নতজানু হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদছেন কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, ঘুমোতে পারছি না রে, চারিদিকে শুধু মানুষের হাহাকার। তুই আমার কথা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিবি তো? যুক্ত করে ননীদা বিনীতভাবে বললেন, আজ্ঞে দেব। শ্রী শ্রী ঠাকুর আবার বললেন, কথা দে, মানুষের কষ্ট দেখে আমার ঘুম আসে না রে। ননীদা আবার বললেন, আজ্ঞে আপনার কথা মানুষের কাছে গিয়ে পৌঁছে দেব। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের সর্বকল্যাণকর মন্ত্র, তার ভাগবত আদর্শ মানুষের কাছে পৌঁছে দিলে মানুষ শান্তি স্বস্তিতে থাকতে পারবে, আর ঠাকুর তখন স্বস্তি পাবেন। জয় গুরু।